সর্বপ্রথম মানব ও মানবী হজরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহাস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতির বংশবিস্তার করেছিলেন। মানব জাতির বংশবিস্তারের পদ্ধতিটি ছিল এই যে হজরত হাওয়া আলাইহাস সালাম প্রতি বছর 2টি করে যমজ সন্তান প্রসব করতেন। সেই সন্তানদের একজন হতো ছেলে এবং অপরজন হতো মেয়ে। হজরত আদম এবং বিবি হাওয়া আলাইহিমাস সালামের প্রথম জোড়ার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা। আর দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গাজা। বড় পুত্র কাবিলের সাথে জন্মগ্রহণকারিণী বোন আকলিমা ছিল অত্যন্ত রূপসী ও সুন্দরী। আল্লাহ তাআলা তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন। এদিকে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যা সন্তান গাজা তেমন সুন্দরী ছিলেন না। অতঃপর যখন এই সন্তানেরা প্রাপ্তবয়স্ক হয়ে বিবাহের বয়সে উপনীত হলেন, তখন একদিন আল্লাহ তাআলা হজরত জিবরাইল আলাইহিস সালামকে হজরত আদম আলাইহিস সালামের কাছে প্রেরণ করলেন। হজরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনার প্রথম 2 জোড়ার পুত্র কন্যাদের বিবাহের বয়স হয়েছে। আল্লাহ তাআলার উদ্দেশ্য হল মানব জাতির বংশ বিস্তার করা, অতএব আপনি তাদের মাঝে বিবাহের কাজ সম্পাদন করুন। তবে এক্ষেত্রে আল্লাহর নির্দেশ হল একই জোড়ার পুত্র এবং কন্যার বিবাহ সংগঠিত হতে পারবে না, বরং এক জোড়ের পুত্রের সাথে অপর জোড়ের কন্যার বিবাহ হবে। সাবধান, কোনোভাবেই যেন একই জোড়ের পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংগঠিত না হয়। এই বলে হজরত জিবরাইল আলাইহিস সালাম বিদায় গ্রহণ করলেন। অতঃপর আল্লাহর নির্দেশ পেয়ে হজরত আদম আলাইহিস সালাম তার 2 পুত্র হাবিল ও কাবিলকে কাছে ডাকলেন এবং তাদেরকে স্নেহময় কণ্ঠে বললেন, হে আমার বৎসদ্বয়, তোমাদের বিয়ের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে, তাই আমি তোমাদের মাঝে বিবাহ সংগঠিত করে দিতে চাই। হে বৎসদ্বয়, তোমরা শুনে রাখো, বিবাহের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান হলো একই জোড়ের পুত্র কন্যার মাঝে বিবাহ সংগঠিত হতে পারবে না, বরং প্রথম জোড়ের কন্যাকে দ্বিতীয় জোড়ের পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ের পুত্রকে প্রথম জোড়ের কন্যার সাথে বিবাহ দিতে হবে। সুতরাং কাবিল বিবাহ করবে গাজাকে আর হাবিল বিবাহ করবে আকলিমাকে। পিতার উপদেশ শুনে হাবিল নীরব রইল, কিন্তু কাবিল প্রবল আপত্তি করে প্রতিবাদের সুরে বলে উঠল, হে আমাদের পিতা, আপনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন এটি বড় অন্যায় এবং ইনসাফহীন। আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে, বিদায় যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথে বিবাহ দেওয়া হবে। আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে, অতএব তাকে কাবিলের সাথেই বিবাহ দেওয়া হোক। আমার বোন আকলিমা অনেক সুন্দরী ও সুশ্রী, প্রক্ষান্তরে গাজা অনেক বিশ্রী। আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না। হাবিল তার বিশ্রী বোন গাজাকে বিবাহ করুক, আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করব। আল্লাহ তাআলা তো আমাদের মায়ের গর্ভে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর